নবাবের শহর মুর্শিদাবাদ, যার কোনায় কোনায় ইতিহাস। আপনি মুর্শিদাবাদের যেখানেই যান সেখানেই কিছু না কিছু ইতিহাস খুঁজে পাবেন। আজ মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে আমি মুর্শিদাবাদে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুর স্টেশন, উদ্দেশ্য মুর্শিদাবাদ। হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা কলকাতা থেকে ছেড়ে আসছে, ব্যারাকপুরে সময় হচ্ছে 7:23। ওই লোকালটা ধরেই আজকে যাব মুর্শিদাবাদ। তো ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার যে হাজারদুয়ারি এক্সপ্রেস, তার কিন্তু ভাড়া 75 টাকা। ইতিমধ্যেই হাজারদুয়ারি এক্সপ্রেসের খবর হয়ে গেল। সামনে আর পিছনে আছে জেনারেল কম্পার্টমেন্ট। যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছি, তাই কিন্তু আমরা সামনে নইলে পিছনে যে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে। ঘড়িতে সময় বলছে 10:13। বহরমপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছবো মুর্শিদাবাদ স্টেশন। প্রায় 194 কিলোমিটার জার্নি করে এখন মুর্শিদাবাদ স্টেশন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব পুরো মুর্শিদাবাদ। তো একদিনে যতটা কভার করা যায় ততটাই কভার করার চেষ্টা করব। এখন ঘড়িতে সময় 10:26। হাজারদুয়ারি এক্সপ্রেস আমাদের মুর্শিদাবাদ স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। এবার স্টেশনের বাইরে গিয়ে দেখব কি টোটো বা অটো পাওয়া যাচ্ছে হাজারদুয়ারি যাওয়ার জন্য। বার্গেনিং এবার শুরু হবে। চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশনে নেমে দেখলাম স্টেশনের এক্সিট কিন্তু মাঝখানে। আপনারা পিছনেই উঠুন অথবা সামনেই উঠুন, আপনাদের নেমে কিন্তু মাঝখানেই আসতে হবে। মাঝখান দিয়েই কিন্তু স্টেশনের এক্সিট রয়েছে। এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের বাইরের দিক। এখান থেকেই আপনারা অটো, টোটো এবং এক্কা গাড়ি অর্থাৎ ঘোড়ার গাড়ি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আমি একটা অটো বুক করে চড়লাম মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে। এই মুহূর্তে এসে পৌঁছেছি কাঠগোলা বাগানবাড়িতে। তো এই বাগানবাড়িটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো, কি আছে না আছে সমস্ত কিছুটাই দেখাবো। খুব সুন্দর পরিবেশ, একদম পরিষ্কার ঝকঝকে পরিবেশ। প্রকৃতি যেন এখানে থমকে গেছে, কারণ এত সুন্দর পরিবেশ, নিরিবিলি আর শ্রান্ত স্নিগ্ধ হাওয়া বইছে যে এখানে এলে আপনারা বিচলিত হয়ে পড়বেন যে তখনকার দিনের মহারাজদের বাগানবাড়ি কিন্তু ছিল একদমই জনজাগতিক দিক থেকে আলাদা। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, কিন্তু মানে পুরোটাই যা দেখতে পাচ্ছি আমবাগান। আর মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা গেছে, এই যে মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা গেছে। এই সোজা রাস্তা দিয়ে গিয়ে ভেতরে গিয়ে কিন্তু আসল বাগান বাড়িটা আমরা দেখতে পাবো। চলুন যাওয়া যাক। এখানে কিন্তু প্রবেশ মূল্য 30 টাকা।
এই হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি মুর্শিদাবাদ। তো আপনারা যারা আসতে চাইছেন আমি এই টোটোর নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। পুরো মুর্শিদাবাদটা আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। আর যদি আপনারা আমার মতো আসতে চান কেটে কেটে, তাহলে কিন্তু অনেক সমস্যা। আর একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে একা কিংবা দুজন আসা। কোনো টোটো যেতে চায় না, কারণ তাদেরকে একটু বেশি পয়সা দিয়ে নিয়ে যেতে হয়। 4 জন মতো এলে কি হয়, ভাড়াটাও একটু শেয়ারিং হয়ে যায়। তো পরবর্তীকালে আমি যদি অন্য কোনো জায়গায় যাই তো আপনাদের একবার জানাবো। যদি আপনারা কেউ যেতে চান আমার সাথে, তো আমরা একসাথেই যাব শেয়ারিংয়ে, কেমন হয়? একবার চিন্তা করে দেখুন তো, তখনকার দিনের কনস্ট্রাকশন বা আর্কিটেকচার এতটা উন্নত হয়তো ছিল না, কিন্তু তখনকার দিনের যে ইমারতগুলো বানিয়েছিল তা কিন্তু চোখ ধাঁধানো। দেখে মনে হয় যেন কোনো প্রপার প্ল্যানিং দিয়ে বানানো। তখনকার দিনেও কিন্তু ছিল সেই লেভেলের আর্কিটেকচার। রয়েছে এখানে গাইডের ব্যবস্থা। তো আপনারা কেউ যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানে একটা গাইড অবশ্যই নিতে হবে। প্রি ওয়েডিং ফটোশ্যুট। এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করার জন্য একদম প্রপার প্লেস। আপনারা যদি কেউ প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। বাগানবাড়ির ভিতরে রয়েছে একাধিক সেই পুরনো আসবাবপত্র, যেগুলো সেই সময়কার দিনের জমিদাররা ব্যবহার করত। সেখানে ঝাড়বাতি দেখতে পাবেন, একটা বিশাল বড় ডাইনিং টেবিল দেখতে পাবেন। সমস্ত কিছুই কিন্তু রয়েছে সেই সময় আমলের যেসব জিনিসগুলো ব্যবহার হতো। তো আমি কিছু কিছু ছবি তুলতে পেরেছি, সেগুলো আপনাদের দিচ্ছি। বাকিটা আপনারা যখন নিজের চোখে দেখতে পাবেন, সেটা কিন্তু জাস্ট অসাধারণ। মুর্শিদাবাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাজারদুয়ারি। এটা কিন্তু খোলা থাকে 9টা থেকে 4টে পর্যন্ত, আর টিকিট মূল্য এখানে 25 টাকা। এই মুহূর্তে রয়েছি হাজারদুয়ারিতে, আর এখানে ঢুকতে 25 টাকা টিকিট মূল্য নিল। জায়গাটা এত বড়, মানে আপনারা হাতে সময় না নিয়ে এলে এইসব জায়গা দেখে পুরোপুরি কভার করা যাবে না। তো যারা আসবেন অবশ্যই হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। আজকে আমার ঘুরে ঠিক পোষালো না, কারণ আজকে আমার হাতে একটু সময় কম। তাও আমি বেরিয়েছি ঘুরতে, কারণ ভালোবাসি ঘুরতে আপনাদের নিয়ে। তো এর পরবর্তীকালে আমি আবার এখানে আসতে চাই। যদি আপনারা কেউ আসতে চান
আমাকে বলবেন, একটা সময় করে একটা সানডে সবাই মিলে ঘুরতে আসা যাবে। ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে 1000টা দরওয়াজা, 1000 দুয়ারি, চারিদিক মিলিয়ে কিন্তু এখানে 1000টা দরজা রয়েছে। কিন্তু প্রচুর বড় জায়গা। এই এত বড় জায়গা পুরোপুরি এক্সপ্লোর করতে অর্থাৎ পুরোপুরি ঘুরতে কিন্তু আপনাদের ভালোই সময় লাগবে। একদিনে যদি আপনারা পুরোপুরি কভার করতে চান তাহলে কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেসে এসে হাজারদুয়ারি এক্সপ্রেসেই ফিরে যেতে হবে, যেটা মুর্শিদাবাদের টাইম 5টা 35-এ। ওই যে নিচের ঘর আছে ওখান থেকে কিন্তু প্রবেশ করা যায় ভিতরে। ওখানে প্রবেশ করে ভিতরে সমস্ত রকম জিনিস কিন্তু দেখা যায়। পুরো মুর্শিদাবাদ 500 টাকার মধ্যে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। এই ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা যারা মুর্শিদাবাদ আসবেন তারা আগে থেকেই ভাইকে ফোন করে নেবেন। স্টেশন থেকে আপনাদের ওখান থেকেই পিক আপ করে নেবে। ওখান থেকেই পিক আপ করে নেওয়ার পর পুরো মুর্শিদাবাদের 14টা স্পট ঘুরিয়ে দেখিয়ে আবার স্টেশনে পৌঁছে দেবে। খুব ভালোভাবে সময় নিয়ে ঘোরাচ্ছে। দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা আসবেন ফোন করে ডিরেক্ট চলে আসবেন মুর্শিদাবাদ স্টেশনে। তো কতগুলো স্পট আমরা পাবো দাদা? ছোট বড় মিলিয়ে 14টা স্পট আমরা দেখতে পাবো। কতক্ষণ সময় লাগবে? সময়টা আপনার, মানে সময় কিন্তু ফ্লেক্সিবল। আপনাদের যতটা সময় লাগবে আপনারা ততটা সময় নিয়ে কিন্তু দেখতে পারবেন। সময়ের কোনো তারতম্য বা প্রাধান্য নেই। তো 500 টাকা একটা টোটো রিজার্ভ হবে। সেই 500 টাকার বিনিময়ে আপনারা পুরো মুর্শিদাবাদ শহরটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন।